রাজধানীর রাজনৈতিক বাতাস হঠাৎই ভারী হয়ে উঠেছিল গেল কয়েকদিনে। আলোচনার টেবিলে 4 দলের তৎপরতা, এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশ। লক্ষ্য একটাই, নির্বাচন পূর্ব এক নতুন শক্তি হয়ে ওঠা। গণতান্ত্রিক সংস্কার জোট নামেই প্রায় চূড়ান্ত হয়েছিল তাদের আত্মপ্রকাশ। শহীদ আবু সাইদ কনভেনশনে ব্যানার প্রস্তুত, কিন্তু সবকিছু বদলে যায় মাত্র কয়েক ঘন্টায়। মধ্যরাতের ঠিক আগ মুহূর্তে ফোনে ফোনে বার্তা ছড়িয়ে পড়ে, নতুন জোটের ঘোষণা স্থগিত। বৈঠক কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকা নেতারা হতবাক। ভেতরে উত্তপ্ত বিতর্কে ফেটে পড়েন এনসিপির শীর্ষ নেতৃত্ব। আলোচনায় উঠে আসে এক প্রশ্ন, আপ বাংলাদেশকে জোটে নেওয়া হবে কি হবে না। দলের বড় অংশ সাফ জানায় তারা এই প্ল্যাটফর্মকে সঙ্গে নিয়ে এগোতে রাজি নয়। সিদ্ধান্ত ঝুলে যায় সুতোর উপরে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম জানান, শেষ মুহূর্তে আপত্তি আর সময়ের দাবি এই দুটোই বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এবি পার্টির নেতারা বলেন, রাতের বৈঠকে এমন কিছু মতবিরোধ তৈরি হয় যা সমাধানে আরও সময় প্রয়োজন। জোটের ভাঙন কি এই রাতেই শুরু হলো? বৈঠক কক্ষে এমন প্রশ্ন শোনা যায়। এনসিপির ভেতরের উত্তাপ আরো স্পষ্ট করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার ভাষায়, রাজনৈতিক দলের সঙ্গে জোট ইতিবাচক, কিন্তু একটি প্ল্যাটফর্মকে নেয়া নিয়ে তাদের পরিষ্কার ধারণা নেই। তার বক্তব্যেই যেন স্পষ্ট হয়ে ওঠে মতপার্থক্যের আসল কেন্দ্রবিন্দু। এদিকে গণ অধিকার পরিষদও এখনো সিদ্ধান্ত দেয়নি। বিএনপির সঙ্গে দীর্ঘদিনের পথ চলার কারণে তারা নতুন জোটে হঠাৎ প্রবেশকে সন্দেহ তৈরি করতে পারে বলে মত দেয়। সব মিলিয়ে যে জোটের ঘোষণা দ্রুতই আসার কথা ছিল, তা এখন রাজনৈতিক থ্রিলারের উত্তেজনায় বাড়িয়ে দিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে কি সত্যি নতুন জোটের জন্ম নেবে, নাকি এই উদ্যোগও হারিয়ে যাবে রাতের অন্ধকারে? রাজনৈতিক মহল এখন অপেক্ষায় সেই পরিণতি দেখার। তুষার ইসলাম, জাগো নিউজ। তোতার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।